হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যখন সকাল সকাল চলে এসেছি মুরগি ধরে নিয়ে, বাট মুরগিটা খাবো না, কাটবো না, তো কি করব দেখো। তো মুরগিটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলো খাবার দিতে গিয়ে। এই যে একদিন দেখিয়েছিলাম তোমাদের, ছোটো ছোটো মুরগি এনেছিলাম, সেই মুরগিগুলো এরকম বড় হয়ে গেছে। তো খাবার দিতে গিয়ে বেরিয়ে গেছে, ধরতে পারছিলাম না, খুব কষ্ট করে ধরা হয়েছে। এদিকে সোনু খেলা করছে মুরগির খাবার নিয়ে। আর চলো মুরগিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে মুরগিগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে ভয়েতে। একটা বেরিয়ে গেছে, আমি এসেছি খাবার দিতে, তো কিছু বলি কিনা ওদেরকে, তাড়া দিই কিনা, সেই কারণে ওরা সবাই এক জায়গায় হয়ে গেছে। তো ওদেরও তো একটা প্রাণের ভয় আছে যে আমরা যদি ধরে নিই, তো সেই কারণে এক জায়গায় হয়েছে। তো ওদিকে মুরগির খাবার দেওয়া কমপ্লিট, তো সোনুর জন্য খাবার নিয়ে এসে বসে পড়েছি। আর এইদিকে চা, আর ঠাকুমার চা দিয়ে দিয়েছি ওই সাইডে, ওই যে কাপে। আর এদিকে সোনুর জন্য দুধ মুড়ি নিয়ে চলে এসেছি, দুধ মুড়িটা খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা খাওয়ালে কি সকালবেলা অনেকক্ষণ পেটে থাকে, আর এর মধ্যে হরলিক্সও আছে। তো চলো এবার চলে গেলাম রান্নার জায়গায়। তো আমি বসিয়ে দিয়েছি ডাল, আর সাইডে একপাশে বসিয়ে দিয়েছি ভাত। তো এই যে ভাতের উপরে ফেনা ফেনা উঠছে, এগুলো ফেলে দিতে হবে। তো চলো আর একটু নেড়ে নিচ্ছি, আরও একটু ফেনা উঠবে, সেগুলোও ফেলে নেব। তো এদিকে সোনুর খেলায় বসে গেছে। সকালবেলা আজকে আর বই নিয়ে বসা হয়নি, তো ও খেলা করতে বসে গেছে। পাথর কুড়িয়ে এনেছে গাদার থেকে, তো সেখান থেকে পাথর কুড়িয়ে এনে ও নিজের মতো নিজে খেলছে, সাজাচ্ছে। তো খেলতে থাক, আমি ততক্ষণ আমার বাকি কাজগুলো সেরে নেব। এখনও রান্না কমপ্লিট হয়নি, রান্না চলছে। আর সকাল সকাল আজকে রোদও উঠে গেছে। তো সোনুর খেলা তো ননস্টপ চলতেই থাকবে। তো এর মধ্যে দেখতে পেলাম তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, তো এনেছে দুটো কুচে মাছ। তো আজকে আর রান্না করবো না, এই যে জিয়ে রাখা হয়েছে জলের মধ্যে। তো আমার না দেখলেই ভয় করছে। তো তোমরা কে কে কুচে মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্য খাই না, কাটতেও পারি না। তো এই যে বেশ ভালোই বড় সাইজের কুচে মাছ দুটো নড়ছে, বালতির মধ্যে রাখা হয়েছে। এই যে সোনুর কোনো ভয় নেই, এই যে ও আবার আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে। তো কুচে মাছ খেলে অ্যাকচুয়ালি নাকি গায়ে রক্ত হয়, আমি জানি না, তবে সবাই যেটা বলে সেটাই অবশ্য ঠিক। আমি আর কতটা জানি। তো তোমাদের গায়ে যাদের রক্ত কম অবশ্যই তারা কুচে মাছ খাবে। কুচে মাছ, শিঙ্গি মাছ, ল্যাটা মাছ, এগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো আমার রান্না কদ্দূর দেখা যাক। আমার রান্না হয়ে গেছে, এই যে একটা চচ্চড়ি হয়ে গেছে মিটুলি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর এখানে আছে কুচো চিংড়ি, আর আছে পনির দিয়ে একটু তরকারি করেছি। আর ডাল বসিয়েছিলাম, এই যে ডাল পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, মুসুরির ডাল। তো এই যে সোনু দুটো বেলুন ওর বাবা নিয়ে এসেছিলো, সেগুলো ফুলিয়ে এই যে আমি বেঁধে দিয়েছি, ও তো বেজায় খুশি। তো বেলুনগুলো নিয়ে খেলা করছে। এটা কি কালারের নাম বলছে উল্টোপাল্টা। তো ওর তো ননস্টপ খেলা চলতেই থাকবে। এর মধ্যে আমি কাজ গুছিয়ে নিচ্ছি একটা একটা করে, সবাইকে খেতে দিয়ে নেব আমি। তো তোমাদের আজকে সকালে সবার কি মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এই যে বেলুনগুলো আবার ওড়াচ্ছে, তো ও তো ননস্টপ বকতেই আছে। এই যে লাল কালার যে বেলুনটা আছে, এটা ফোলালে আরও বড় হয়, বাট খুব বেশি বড় করেনি, ছোট করে ফুলে দিয়েছে। আর এই গোলাপি কালারের যেটা আছে, ওটা খুব বেশি বড় করা যায় না।
তো এই গোলাপি কালারটা আগে ফেটে যাবে, কারণ এটা তো ছোটো বেলুন, বড় করা হয়েছে ফুলিয়ে, সেই কারণে। আর এই বেলুন যত কম ফোলাবে তত বেশিক্ষণ টেকে, ফাটে না, ফাটে কম। তো চলো এবার যাবো একটু দুধ আনতে। তো যেহেতু দেখছি এদের পাড়ায় কিছুটা ছাগলের বাচ্চা হয়েছে, একসঙ্গে 4টে বাচ্চা, আর সবকটাই একই কালারের, কালো সাদা, কালো সাদা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সোনু বললো মা একটু দাঁড়াও দেখি। তো এই যে 4টে বাচ্চা রোদ পোয়াচ্ছে, তো আমি দুধ নিয়ে চলে আসছি, দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেওয়াই ভালো, কারণ যেহেতু সোনুর জন্য জাল দিচ্ছি। আর যদি কোনো বাচ্চা যদি কাঁচা দুধ খেয়ে হজম করতে পারে, বাট গরুর দুধ দোয়ানোর সঙ্গে সঙ্গে যে সেই গরম দুধটা যদি খেয়ে হজম করতে পারে তাহলে তো খুবই ভালো। তো এই যে আমার গাছগুলো বেশ ভালোই তাজা হয়ে উঠেছে। এই যে একটু একটু জল দিয়ে নিচ্ছি ওদের গোড়াতে। এই যে অ্যালোভেরা গাছটাও লেগে গেছে, কিছুদিন হলো লাগানো হয়েছে অ্যালোভেরা গাছটা। তো চলো আমার গাছের পরিচর্যা শেষ, এবার আমি নিজেকে একটু নিজের পরিচর্যাটা করে নেব। তো আমার মুখের দাগগুলো অনেকটাই মিলিয়ে গেছে, তোমরা বুঝতে পারবে অবশ্য। তো আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি, পতঞ্জলি অ্যালোভেরা জেল। আর কিছুক্ষণ রেখে আবার মুখটা ধুয়ে নেব, বাট সবসময় রাখি না। তো এখন একটু ক্লিন করে নিচ্ছি মুখটা অ্যালোভেরা জেলটা দিয়ে। তারপরে আমি কিছুক্ষণ পরে শুধু জল দিয়ে মুখটাকে ক্লিন করে নেব, নেওয়ার পর রাতে শোয়ার আগে গোলাপ জলটা ইউজ করি। তো এইভাবে আমার দাগটা অনেকটাই চলে গেছে। তো তোমরা যদি কেউ মনে করো তোমাদের মুখে অতিরিক্ত দাগ সারছে না, তবে এটা ইউজ করতে পারো। তাছাড়াও আমি যেটা করি, মুলতানি মাটিটা ইউজ করি গোলাপ জলের সঙ্গে, সেটাও ইউজ করতে পারো। আর তোমরা যদি বলো আমি শেয়ার করতে পারি, এই যে পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা ওটা ইউজ করি। তো এই যে তারপরে মাঠের থেকে কিছু পেঁয়াজ তুলে আনা হয়েছে, ঠাকুমা গেছিলো তুলতে, আমি নিয়ে এসে দিয়েছি। এই যে কালি পেঁয়াজের, কালি হওয়ার পরে যে পেঁয়াজগুলো থাকে গোড়ায়, সেগুলোই। তো এইগুলো বেশ ভাজা করলে কিছু তার মধ্যে দেওয়া যায়। এই পেঁয়াজগুলো ঝাঁঝগুলো খুবই বেশি। তো এখানে জামা কাপড় মেলা আছে, এগুলো তুলে নেব, যেহেতু বিকাল হয়ে গেছে। তো এই যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসছে বললাম, তো এনেছে চপ 3টে। তো সোনু একাই নিয়ে বসে পড়েছে, 3টে চপ খেতে তো পারবে না, জাস্ট সবটাই একটু একটু করে কেটে নেবে, নিয়ে রেখে দেবে সবটাই। তো পাশের বাটিতে আরও খাবার আছে। ওর তো কেউ বাড়িতে আসলে আর খাবারের শেষ নেই, সেদিন তার ভাতের কথা দুধের কথা কিছুই মনে থাকে না। তো চলো পড়ার সব খেলাধুলো শেষ, এবার নিয়ে বসে পড়ছি একটু পড়াতে। তো ওর চোখ যে কোন দিকে আছে সেটাই আমি খালি দেখছি। আমি যখন লিখিয়ে দিচ্ছি ওর চোখ একটুখানি করে স্লেটে দিচ্ছে, যখন বলছি তো তারপরে আবার ঘুরে নিচ্ছে। এই যে আবার কান্নাও করছে পড়বে না বলে। তো এই যে অ অ আ দুটো লিখেছে খুব কষ্ট করে, তাও আমার হাত ধরে। তো বাচ্চাদের যত পড়তে গিয়ে যত অসুবিধা, আর অন্যান্য দিন তো পড়তে গেলে একদম শোনো ঘুমিয়েই যায়। তো আজকে তো পড়ার কোনো মুডই নেই, সকালবেলা যেহেতু পড়িনি সেই কারণে জোর করে একটু পড়াতে বসলাম। তো আমি পড়িয়ে নেবো আধা ঘন্টার মতো। এই যে বইটা দেখাচ্ছি কীভাবে লিখতে হয়, সেটা দেখিয়ে দিচ্ছি একটু। ও তো কোনো মতেই দেখতে চাইছে না, ওর চোখ অন্যদিকে। তো এই যে চোখে এখনও জল, কান্না করছিল পড়বে না বলে। তো এর মধ্যে শোনার জন্য আবার একটা খাবার চলে এসছে। তো কিছু করার নেই, এই 1-2 দিনের জন্য তোমার দাদাভাই আসে, তো সেই কারণে ওর একটু এই 2 দিন খাওয়াটা, বাইরের খাবারটা একটু বেশিই খাওয়ানো হয়ে যায়। তো যতটা ভাবছি কম করার, তো কম করেই দেবো। তো ওর বাবা তো খুব একটা বাড়িতে থাকে না, এমনি ভাত খাই আর দুধ খাই, হরলিক্স খাই, এগুলোই খাই। তবুও এগুলো একটু অতিরিক্ত খাবার হয়ে যাচ্ছে। তো সোনু এগরোল খেতে থাকুক। চলো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।